ও দোকানদার ভাই, গত মাসে চাইল নিচি দেন, নিগুন এক বস্তা দেন। অন একটা সুযোগ আছে, প্রতি বস্তাতে 200-300 টাকা বাড়াইলাম। আগের বস্তা যদিও 2500 টাকা দিয়ে নিছেন, অন 2800 টাকা নিচে রাখুন যাইতো না। উমা কি এখন দাম বাড়ি গেল কিনলেই। মাল আগের তুন কিনা বেশি হরে, বড় আড়তদারেরা সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, আমরা খুচরা ব্যবসায়ী তো অসহায়। পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, ছোলা বুট এগুলো কি আগের মতো আসেনি, না কেন দাম বাড়ি গেছে? যদিও আর আগের কিনা মাল আছে, এটা স্বীকার করুন যাইতো না। বাইরে প্রত্যেকটা মালিক কেজিতে 10-20 টাকা বাড়ি গেছে। কেনে খামু কেনে বাসু আল্লাহ মাবুদে জানে। আচ্ছা গ্যাস সিলিন্ডারে কত করি না, এটার দামও বাড়ি গেছে। 12 কেজি এলা গ্যাস সিলিন্ডার এগে আনলে 1800 টাকা রাখুন যাইব। ব্যাগ কিছুর দাম যদি লাগামহীন ভাবে বাড়ান, তাহলে তো আল্লাহর কাছে দায় দন লাগবো। এরে ভাই, আমরা হালাল ভাবে ব্যবসা করতে মাইছি, চুরি ডাকাতি করতে মাইনি। এমন কোন আইটেম আসেনি যেটার দাম আগের মতো আছে? অবশ্যই আছে। কয় কেজি লাগবে আনের? লবণ আই আগের রেটে বেশি এর। লবণ লই গুজব একখান উড়ে দিলে আপনারা এটার দামও বাইয়ে লাগবেন। এটা পাবলিক হাই উদ্দেশ্য, ওই বস্তা বস্তা নিয়ে ঘরে স্টক করলে আমরা দাম না বাড়াই দাম নাই। হ্যাঁ, আমরা খাই কে, এটাই আমগো দোষ। আনে কিনলে কিনেন, ন কিনলে জিমুতুন নাইছেন হুঁই চলি যান। এ দামে কিনার প্রশ্নই আইয়ে না, সোজা বাইর যামু গই। তুই যেনে বাজারে গেছে এনে দে খালি এতে চলি এসে, তুই যে বাজার কিছু আনে ন কিনলে। এরে জিনিসপত্রের যে দাম বাইছে, আল্লাহ বাধাইছে দোকানে ঘুরি হই না।